কি অবস্থা সবার? আসলে দর্শক চায় বিনোদন। আপনি যদি বিনোদনটা ঠিকঠাক মতো দিতে পারেন তাহলে আপনি ভুল করলেও দর্শকের চোখে সেই ভুল ধরা পড়বে না। আপনি যার ভুল ধরবেন দর্শক তাকেই ভুল ভাববে। এই থিওরিতে কাজ করা একেবারে মন্দ না, কারণ মানুষ মাত্রই তো ভুল। বিনোদন দিয়ে যদি নিজের কন্টেন্টের ছোটোখাটো ভুলগুলোকে মানুষের দৃষ্টির আড়ালে নেওয়া যায় সেটা মন্দ কেন হবে? RNR নিঃসন্দেহে দেশের এই সময়ের সবচেয়ে সেরা কন্টেন্ট ক্রিয়েটরদের একজন। অনেকেই তার কন্টেন্ট ক্রিয়েটিং যে একটা ফর্মুলা আছে এবং তার যে একটা স্টাইল আছে সেটাকে কিছুটা ফলো করে। আমি নিজেও কয়েকটা ভিডিওতে ক্লিপ কেটে কেটে জোড়া দিয়েছিলাম, পরে দেখলাম যে এটা আমার স্টাইল না। আসলে প্রত্যেকেরই একটা আলাদা স্টাইল থাকে যেটা তাকে খুব ইউনিক করে তোলে। সো পরবর্তীতে আমার মধ্যে এই বুঝটা আসলো যে আসলে আমার স্টাইল আমার করতে হবে, মানে আরেকজনেরটা দেখে আসলে ভিডিও করা উচিত না। সো আমি একটু সিরিয়াস মুডে কথা বলি, হয়তো এটাই আমার স্টাইল, আর আমার দর্শক হয়তো আমাকে এভাবে দেখতেই বেশি পছন্দ করে। সম্প্রতি RNR তুফান মুভি নিয়ে একটা রিভিউ ভিডিও দিয়েছে। ভিডিওর কোথাও কিন্তু লেখা নাই যে এটা রিভিউ ভিডিও। ভিডিওর টাইটেলটা হচ্ছে টেইল অফ তুফান। ভিডিওর ডেসক্রিপশনে লেখা আছে হু ইজ দ্য প্রোটাগনিস্ট, অর্থাৎ প্রধান চরিত্র কে। ওনার ভিডিওতে উনি সিনেমার পুরো গল্পটাই বলে দিছে। রায়হান রাফির সাথে ওনার ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব আছে কিনা আই ডোন্ট নো। এতটা ডিপ স্পয়লার কিন্তু উনি না দিলেও পারতেন। এটা অ্যাটলিস্ট আমাদের বাংলা সিনেমা, প্রথম একটা সিনেমা বিশ্ববাজারে এত ভালো ব্যবসা করছে। ওনার ভিডিওটা দেখার পরে আমার মনে হয়েছে দর্শকের সিনেমা না দেখে ওনার এই রিভিউ ভিডিওটা দেখলেও চলবে, মানে এখানে এত পরিমাণে স্পয়লার উনি দিয়েছেন। সম্পূর্ণ ভিডিওতে উনি তুফান সম্পর্কে অনেক পজিটিভ কথাও বলেছেন, আবার কিছু নেগেটিভ কথা বলেছেন। সব নেগেটিভ কথায় যে উনি ভুল বলেছেন বিষয়টা এরকম না, কিন্তু দুইটা ব্যাপারে আমার ঘোরতর আপত্তি আছে। এবং তিনি যে এই যে স্পয়লার দিলেন, এইভাবে খোলামেলা স্পয়লার, যেখানে সিনেমাটা এখনো চলতেছে, এখনো ইন্ডিয়াতে মুক্তি পাওয়ার বাকি আছে, 5 জুলাই সেটা মুক্তি পাবে। ইভেন বাংলাদেশের সিনেমা হলগুলোতে দাপিয়ে বেড়াচ্ছে তুফান, বিশ্ববাজারে দাপিয়ে বেড়াচ্ছে। এই মুহূর্তে এরকম একটা ভিডিও দেখেন, এটা যদি ছোটোখাটো কোনো ইউটিউবারের ভিডিও হইতো আমি এই ভিডিওটাই করতাম না, আমি এই ব্যাপারটা আসলে বলতাম না যে তিনি আসলে এরকম না করলেও পারতেন, হ্যান ত্যান, এগুলো আমি বলতাম না। কিন্তু RNR এর ভিডিও আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবেন 1 ঘন্টায় 1 লক্ষ ক্রস করে যায়। তার মানে কি সিনেমার ব্যাপক একটা ক্ষতি কিন্তু হয়ে যাবে। তার রিভিউ দেখার পরে অনেকে সিনেমা সম্পর্কে অনেক গল্পগুলো আসলে ইন ডিটেইলে জেনে যাচ্ছে, এরপরে সিনেমা দেখার আগ্রহ মরে যাবে। এটা স্বাভাবিক বিষয়। গল্প সম্পর্কে প্রপার ধারণা তার রিভিউ দেখলে হয়ে যাবে। সে যেভাবে আসলে ইন ডিটেইলে এইভাবে আলোচনা করেছে, ভিডিওতে ইন ডিটেইলে বলার ওনার যখন এতই ইচ্ছা, তখন আর কিছুদিন উনি ওয়েট করতে পারতো। যাই হোক, দেশীয় সিনেমার তুলনায় নিজের কন্টেন্ট নিয়েই ওনার চিন্তাটা বেশি ছিল, যার জন্য সিনেমাটা হলে চলাকালীন সময়ে উনি স্পয়লার ঢুকিয়ে দিয়েছেন নিজের ভিডিওতে। RNR এর মত অনুযায়ী তুফান সিনেমায় প্রোটাগনিস্ট নাই, তুফান সিনেমার গল্পে প্রপার দ্বন্দ্ব নাই। সিনেমার গল্পে কয়টা শাকিব খান, তাদের উদ্দেশ্য বা লক্ষ্য কি, এই বিষয়গুলো ফাঁস করে দিয়েছে নিজের ভিডিওর মাধ্যমে এই তথাকথিত রিভিউয়ার। আমি তো ভিডিওর শুরুতেই একটা কথা বললাম যে বাংলাদেশের দর্শককে যদি কেউ বিনোদন প্রদানের মাধ্যমে বিষও খাওয়াইতে চায়, সেটাও বাংলাদেশের দর্শক হাসতে হাসতে খেয়ে নিবে। আর RNR তো শুধু তুফানের স্পয়লার খাওয়ানোর চেষ্টা করছে, দর্শকের মজাই লাগতেছে। সে বলছে তুফান সিনেমায় এক সাকিবের সাথে আরেক সাকিবের, অথবা তুফান চরিত্রের সাথে চঞ্চল চৌধুরীর চরিত্রের প্রপার যে দ্বন্দ্বটা সেটাই সে খুঁজে পায় নাই। এইটা কোনো কথা? তুফান সিনেমায় যে গল্পটা রাফি বলার চেষ্টা করছে সেটা না বুঝলে এই কথাটা বলা আসলে মানায়। আর একটু সহজ করে বলি, বাহুবলী আর KGF সিনেমার উদাহরণ টেনেছে RNR। সেসব সিনেমায় নাকি গল্পের গাঁথনিটা আরো জোশ, আর হিরো ভিলেনের প্রপার টাসেলটা আছে। কিন্তু বন্ধুরা, প্রকৃত পক্ষে বাহুবলী এবং KGF এর প্রথম পার্টে আসলেই কি হিরো ভিলেনের প্রপার টাসেলটা আছে? না, নাই। ইভেন একটা দারুণ কনফিউশন ক্রিয়েট করেই কিন্তু সিনেমাগুলোর এন্ডিং হয়েছে। সত্যিটা হচ্ছে KGF এবং বাহুবলীর দ্বিতীয় পার্টেই সিনেমাগুলোর মূল কাহিনী বিদ্যমান। বাহুবলী এবং KGF এর প্রথম পার্টগুলো ছিল মূলত পরিচয় পর্ব। একদম শেষাংশে না যাওয়া পর্যন্ত মূল কাহিনী সম্পর্কে দর্শকও খুব একটা আঁচ করতে পারে না। বাহুবলী সিনেমাটার দিকে যদি একটু লক্ষ্য করি তাহলে আমরা কি দেখব? বাহুবলীতে শুরু থেকে ভিলেনের সাথে হিরোর কিন্তু কোনো দ্বন্দ্বই থাকে না। ইভেন হিরো নিজেও জানে না যে সে আসলে কে। সিনেমার একদম শেষাংশে গিয়ে কিন্তু দর্শকদের উদ্দেশ্যে একটা প্রশ্ন ছুড়ে দিয়ে সিনেমাটা শেষ করা হয়, যাতে দর্শক দ্বিতীয় পার্ট দেখার জন্য মুখিয়ে থাকে। KGF সিনেমার ক্ষেত্রেও রকির উদ্দেশ্য এবং সিনেমার গল্পটা ভিন্ন, বাহুবলীর মতো না। কিন্তু সেখানেও একদম শেষ অংশে গিয়ে হিরোর সাথে ভিলেনের একটা টাসেল দেখা যায়। তার আগ পর্যন্ত গল্পটা কিন্তু এমন যে হচ্ছে সেখানে রকির সামনে কোনো ভিলেন দাঁড়ানোর মতো অবস্থাই থাকে না। ইভেন শেষাংশেও একটা কোপ মেরে সবকিছু শেষ করে দেয়। মূলত দ্বিতীয় পার্টেই ভিলেনের সাথে টাসেলটা আমরা দেখতে পাই। কিন্তু RNR এর ভাষ্য মতে তুফান সিনেমায় হিরো ভিলেনের কোনো টাসেল সে দেখতে পারে নাই। মানে সে আমি জানি না, সে মনে হয় যে 2টা সিনেমা গুলিয়ে ফেলছে। সে মনে হয় তুফানের পার্ট 2 আগে দেখতে চাইছিল, তুফানের পার্ট 1 পরে দেখতে চাইছিল। RNR আরেকটা কথা বলছে, তুফান সিনেমায় তুফান চরিত্রটার কোনো উইক সাইড নাই।
আচ্ছা, বাস্তবিক দৃষ্টিকোণ থেকে আসলে কি একজন কুখ্যাত সন্ত্রাসী বা একজন গ্যাংস্টারের কারো প্রতি কোনো মানবিকতা, ন্যূনতম উইকনেস এগুলো থাকে? হ্যাঁ, থাকতে পারে, হয়তো বা ছোটবেলায় সেটা বাবা মা, কিন্তু তুফানের তো ভাই বাবা মারা গেছে আগেই, মা মারা গেছে, সো তুফানের তো কেউই নাই। তো যেখানে বাবা মাই নাই সেখানে একজন গ্যাংস্টার হিসেবে, একজন কুখ্যাত সন্ত্রাসী হিসেবে, খারাপ মানুষ হিসেবে তুফানের উইক সাইড আর কি হতে পারে? রায়হান রাফি তুফান চরিত্রটাকে অতি অবাস্তব করে প্রেজেন্ট করার চেষ্টা করে নাই। একজন গ্যাংস্টার, একজন কুখ্যাত সন্ত্রাসী নিজের প্রয়োজনে, নিজের স্বার্থে, নিজের উপরে ওঠার সিঁড়িকে ক্লিয়ার করার জন্য যে কোনো চরিত্রকে, যে কাউকে, পৃথিবীর যে কাউ হতে পারে সেটা, যে কাউকে একদম শেষ করে দিতে পারে, সেই শেষ করতে সে দুইবার ভাববে না। তুফান চরিত্রটাও তাই। তুফান সিনেমার প্রথম পার্টে 3টা চরিত্রের সাথে যথেষ্ট যুক্তিসঙ্গত উপায়ে পরিচয় করিয়ে দিয়েছে রায়হান রাফি। যারা তুফান সিনেমাটা সিনেমা হলে গিয়ে একটু মনোযোগ দিয়ে দেখেছে তারা বুঝতে পারবে তুফান সিনেমায় গতানুগতিক গল্প বলার ধরনটা ফলো করা হয় নাই। তুফানের পার্ট 1 ছিল দর্শকদের জন্য শুধুমাত্র একটা পরিচয় পর্ব। গতানুগতিক সিনেমার গল্পের মতো নায়িকার প্রতি উইকনেস, একটা গদবাঁধা প্রোটাগনিস্ট এবং ভিলেন, এগুলো তুফানের নাই। তুফানের শান্ত এবং তুফান দুইটা চরিত্র যেহেতু শাকিব খানই প্লে করেছে, তার মানে একটু মাথা খাটাইলেই আপনি বুঝবেন কেজিএফ এর প্রোটাগনিস্ট রকি একা হইলেও তুফানের প্রোটাগনিস্ট তুফান একা না। আশা করি ডেসক্রিপশনে উল্লেখ করা প্রশ্নের উত্তরটা রাকিব ভাই পেয়ে গেছেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আমি জানি এখন রাকিব ভাইয়ের অনেক ফ্যান ফলোয়ার আছে, আমি খুবই নগণ্য একজন ইউটিউবার, আমার কথা অনেকের কাছে যুক্তিসঙ্গত নাও মনে হতে পারে, কিন্তু আমি আমার যুক্তি থেকে কথাগুলো বললাম। আরেকটা কথা হচ্ছে যে আসলেই তাই, বিনোদনের মাধ্যমে 20ও মানুষের পছন্দ, কিন্তু উচিত কথা এরকম রাফ অ্যান্ড টাফ ভাবে বললে কেউ শুনে না।